আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আর ছোট ভাই আব্দুল্লাহ মিলে মাঠে মাছ ধরতে বেরিয়ে পড়লাম। গ্রামের মানুষ কিভাবে মাঠে মাছ ধরে, কোথায় মাছ পাওয়া যায়, আজকের ব্লগটা সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দুইজন মিলে হাঁটতে হাঁটতে মাঠে পৌঁছে গেলাম। তো গতকালকে আমি মাছ মারতে আসছিলাম। আব্দুল্লাহ প্রায় সময় মাঠে মাছ ধরতে আসে, আরও অনেক ছেলেপিলা আসে। তো আব্দুল্লাহর অনেক ছেলেপিলেদের মাছ ধরতে দেখে আমারও নেশা জাগে গেল মাছ ধরার। তো আজকে ভাবলাম ওদের সঙ্গে করে নিতে। গতকালকে আমি আসছিলাম, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেজি খানেকের মতন মাছ পেয়েছিলাম। তো আজকে আসলাম ওকে নিয়ে। তো প্রায় সময় মাছ ধরতে আসে, কোথায় মাছ কীভাবে কী পাওয়া যায় সেটা ও একটু ভালোই জানে, অভিজ্ঞতা, প্রায় মাছ ধরতে আসে। সেটা ভাবলাম আজকে আপনাদের সামনে শেয়ার করি। গ্রামের মাঠে এভাবে মাছ ধরার ব্যাপারটা আসলে একটু মজার। জমিতে যেখানে একটু পানি জমে থাকে সেখানে হাত দিয়ে আস্তে আস্তে খোঁজ করলে অনেক সময় মাছ পাওয়া যায়। আমরা পানির মধ্যে হাত দিয়ে খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে একটা দুইটা করে চ্যাং, ভুরকুটি, পুঁটি এবং শিং মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো তারপরে অন্য একটা জমিতে গেলাম। সেই জমিতে কিছু মাছ পাওয়ার পর অন্য জমিতে গেলাম। তো গিয়ে কোনো লাভ হলো না। আজকে রোদের তাপমাত্রাটা একটু বেশি ছিল, অতিরিক্ত গরম। তো গরমের জন্য বেশি ভালো লাগতেছিল না, কেমন যেন একটা লাগছিল। কিছুক্ষণ পর গরম এমন অবস্থা হলো যে আর মাছ ধরতে ভালো লাগতেছিল না। তাই শেষ পর্যন্ত মাছ ধরা বাদ দিয়ে বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম মাঠের হচ্ছে এই অবস্থা, মাঠ শুকে চৌচির ছেলেপেলেরা মাছ মারছে দেখলাম। বদনা বদনা শালারা মাছ মারে নিয়ে যায়। এই হাট হলো কই থেকে যেন বদনা বদনা মাছ মারে নিয়ে যায়। তো আমি আসছি মাঠে, তার পানি নাই, মাছ তো দূরে থাকলো। বিরক্ত লাগে যাচ্ছে, গাটা ঘামে, গরমে বিশ্রী অবস্থা। বাড়ি চলে যাবো, বল মাছ টাছ নেই, যাবে দিক দাদা। তাই শেষ পর্যন্ত মাছ ধরা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে আসলাম। বাড়িতে এসে মাছগুলো একসঙ্গে করে দেখলাম আজকে খুব বেশি মাছ পাওয়া যায়নি। সমস্যা নাই, কিছু মাছ পেয়েছি। তবে গতকাল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছিলাম। তো যাই হোক, এতটুকু মাছ পেলাম।